হুমকি আর পাল্টা হুমকিতে কাঁপছে মধ্যপ্রাচ্য। ইরানে যুক্তরাষ্ট্রের উত্তেজনায় ইসরায়েল সাফ জানিয়ে দিয়েছে, হিজবুল্লাহ যদি যুদ্ধে পা বাড়ায় তবে লেবাননের বেসামরিক স্থাপনাগুলো ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। এই চাপের মুখে কি হিজবুল্লাহ হামলা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেবে, নাকি তাদের চুপ থাকা বড় ধরনের যুদ্ধের আগের নিস্তব্ধতা? বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। মধ্যপ্রাচ্যর আকাশে এখন যুদ্ধের কালো মেঘ। ইসরায়েলি হুঁশিয়ারির পর এবার রণকৌশল বদলালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র যদি ইরানে সীমিত হামলা চালায় তবে কী করবে এই সংগঠনটি? হিজবুল্লাহর এক কর্মকর্তার সম্প্রতি মন্তব্যে বিশ্ব রাজনীতিতে এখন তোলপাড়। তারা বলছে, মার্কিন হামলায় সরাসরি না জড়ালেও একটি বিশেষ ক্ষেত্রে তারা ছাড় দেবে না কাউকে। এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়, বুধবার হিজবুল্লাহর এক কর্মকর্তা জানান, ইরানের ওপর আমেরিকার সীমিত হামলার ক্ষেত্রে তারা সামরিকভাবে হস্তক্ষেপ করবে না। তবে এখানে একটি বড় কিন্তু আছে। হিজবুল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর কোনো ধরনের আক্রমণ হলে তাকে তারা লাল রেখা বা রেড লাইন হিসেবে বিবেচনা করবে। অর্থাৎ খামেনির গায়ে আঁচ লাগলে গোটা মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহর বারুদ জ্বলে উঠবে বলে জানায় সংগঠনটি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে হিজবুল্লাহর এই অবস্থানে সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে লেবানন সরকার। ধারণা করা হচ্ছে, তেহরানে মার্কিন হামলার জেরে যদি আঞ্চলিক যুদ্ধ শুরু হয় তবে তার বলি হবে লেবানন। ইসরায়েল ইতোপূর্বেই কড়া ভাষায় হুমকি দিয়ে রেখেছে। তারা জানিয়েছে, হিজবুল্লাহ যদি যুদ্ধে অংশ নেয় তবে লেবাননের বেসামরিক অবকাঠামো এমনকি বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরকেও গুঁড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে দেশটি। সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহর ওপর ইসরায়েলি বিমান হামলা কয়েক গুণ বেড়েছে, যা বড় এক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। প্রশ্ন উঠেছে, হিজবুল্লাহ কি সত্যই নিজেদের সরিয়ে রাখতে পারবে, নাকি এটি শুধু সময়ের অপেক্ষা? একদিকে ইরানের সার্বভৌমত্ব, অন্যদিকে লেবাননের অস্তিত্ব। এ দুইয়ের মাঝে দাঁড়িয়ে হিজবুল্লাহর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। এক রক্তক্ষয়ী যুদ্ধের মুখে দাঁড়িয়ে এখন পুরো বিশ্ব। মিরাজ হোসাইন, এটিএন নিউজ।